সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু প্রশ্ন করবেন। এটা অনেকে জানলেও আমি জানতাম না। আমি দেখলাম যে 12টা কোশ্চেন আছে। এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা সেটা হলো, আমার কাছে মনে আছে 102 নম্বর সূরা 8 নম্বর আয়াতটা। এখানে বলা হচ্ছে সুম্মা সুম্মা লাতুস বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, যে ওই দিন তোমাদের অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এখন নিয়ামত টা কি আসলে? নিয়ামত জিনিসটা কি? নিয়ামত জিনিসটা আসলে কি? এটা তো আসলে আহ, আমরা যেটা বুঝি যে যা আল্লাহ তাআলা দান করেছেন তাই তো নিয়ামত। এখন আসলে আমি যে জিনিসটা বুঝি, আল্লাহ তাআলা যে উপকরণগুলো আমাদের দিয়েছেন সেই উপকরণগুলো নিয়ামত। আল্লাহ যা ভোগ করতে দিয়েছেন তাই নিয়ামত। এখন প্রশ্ন হলো যে নিয়ামত মানে যদি যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এগুলো প্রশ্ন করবেন, তাহলে তো আসলে নিয়ামত গুলো আমাদেরকে ফ্রি দেন না বলা যেতে পারে। কারণ যেহেতু আমাদেরকে গিফট দেন না, মানে গিফট যদি দিতেন তাহলে তো আহ জিজ্ঞাসা করার কিছু নাই। মানে আমি যদি কাউকে একটা মোবাইল গিফট করি, সে মোবাইলটা যদি সে একদিনের মধ্যে ধরুন ভেঙে ফেললো, পরে আমাকে বললো যে ভেঙে ফেলছে, জিজ্ঞেস করলাম যে কই, মোবাইলটা কই, তখন বলে যে ভেঙে ফেলছি। তাহলে আর এখানে তাহলে একটা গিফট হলো কি? এখন আল্লাহ তাআলা আমাকে ভাত খাইতে দিছেন, আম খাইতে দিছেন, কাঁঠাল খাইতে দিছেন, তো এগুলা আমি খাইলাম, খায়া তো বডি থেকে বের হয়ে গেছে, যেটা আমাদের রেচন প্রক্রিয়া বা পাকস্থলী যে সিস্টেমটা সেটা দিয়ে বের হয়ে গেছে। তো ওইটা আমি কিভাবে হিসাব দিব? যে আল্লাহ আমাকে আম দিছে, জাম দিছে, যে এইগুলা আমি কেমনে হিসাব দিব? এর কি পরিমাণ? আমি 5-10 কেজি খাইছি, 50 কেজি খাইছি, এটা আমি আল্লাহ বলতেছে কোরআন অনুযায়ী যদি এটি নিয়ামত হয়, এটা জিজ্ঞেস করবে। আমরা নিয়ামত প্রতিটি বুঝি, সবই আল্লাহ নিয়ামত, তাই না? আসলে বাংলা অর্থটা ঠিক এখানে ঠিক করতে পারে নাই। তো আমরা এই জন্য বাংলা ডিকশনারি একটু সাহায্য নেই। ডিকশনারিতে আমরা ইংলিশটা আমরা এক্ষেত্রে একটু হেল্প নিতে পারি। যে ইংলিশে কিন্তু এই আয়াতের অর্থ বলছে প্লেজার্স, প্লেজার্স, হ্যাঁ, এই অর্থটা করা হয়েছে, এই প্লেজার্স। তো প্লেজার্স যদি আমি ধরি, যদি প্লেজার্সকে আমি এইটা আয়ত ধরি, তাহলে এটার অর্থ দেখেন, প্লেজার শব্দের অর্থ লিখবেন আনন্দ, লিখছে ইচ্ছা, এটা কিন্তু বড় উইশ, উইল, খুশি, তৃপ্তি, মজা, আরাম, অভিলাষ, লীলা, বাসনা, উদ্দেশ্য, এটাও হয় উদ্দেশ্য, আদেশ, অভিরুচি, প্রমোদ, আরেকটা হলো আনন্দন করা। এটা হয় না। উদ্দেশ্য, আদেশ, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। উদ্দেশ্য আর আদেশ। উদ্দেশ্য যদি আমি ওখানে বসাই, তাহলে অর্থটা দেখেন কি হয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্যগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন, আদেশগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন। এটাও কিন্তু মিলে। উদ্দেশ্য বলতে আমাদের যে উদ্দেশ্য উনি এবাদতের উদ্দেশ্যে আমাদেরকে পাঠানো, আমরা জানি যে
56 নম্বর যে ছোড়াটা যেটা নাম ভুলে গেছি, সেখানে জারিয়াতে শুনেছি সেটাই, সেখানে বলতেছে যে শুধুমাত্র ইবাদতের জন্যই আমাদেরকে তৈরি করছে। সেই ইবাদত সম্পর্কে প্রশ্ন করবে, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে একটা বিষয় আসছে সেখানে আদেশ, বুঝতে পারছিস, আদেশগুলো সম্বন্ধে প্রশ্ন। আদেশ আমরা কই পাবো? কোরআন ছাড়া কি আর উপায় আছে? পাই নাই। আদেশ তো আমরা জানি সৎ কাজ, এই সৎ কাজ সম্বন্ধে প্রশ্ন দিতে হবে। এটা আমার একটা ধারণা। এখন আপনারা বিভিন্ন তাফসীর দেখেন, দেখেন আমি কি ভুল বলছি না। আশা করি বুঝতে পারছেন। তো 2 নম্বর যে প্রশ্ন সেটা নেক্সট ভিডিওতে আমি দিব। আগে এই বিষয়টা নিয়ে আলোচনার বিষয় আছে। সালামু আলাইকুম।